নরসিংদী জেলার মনোহরদী উপজেলার টানা প্রায় ২০ দিন ধরে ঘন কুয়াশার কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রতিদিন ভোর থেকে প্রায় সারাদিন ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা, ফলে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে মানুষ সময়মতো কাজে যেতে পারছে না। বিশেষ করে কৃষক, দিনমজুর, শিক্ষার্থী ও চাকরিজীবীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক শিক্ষার্থী সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে না পারে, নিয়মিত ক্লাস উপস্থিত থাকতে পারছেন না। এদিকে সড়কে চলাচলে দেখা দিয়েছে বড় ধরনের সমস্যা। দূরপাল্লার যানবাহন সহ সব ধরনের গাড়িকে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে এসেছে কয়েক মিটারে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। স্থানীয় ট্রাক চালকরা জানান, কুয়াশার কারণে সড়কে গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক সময় সামনের গাড়ি বা পথচারী দেখা যায় না, ফলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এই যে কুয়াশার মধ্যে গাড়ি চালাইতে সমস্যা হয় না? সমস্যা তো ওই আপনার আমগর হেডলাইট জ্বালায় গাড়ি চালাইতে হয়। তারপরে শীতের দিন আপনার অ্যাক্সিডেন্টের মুখোমুখি। তারপরে আপনার ওই কি করবো, আমরা গরিব মানুষ, কাজ না করে চলার কি ভাও আছে আমগর। এখন কি আগের মতো টিপ টুপ পাওয়া যায় কিনা? এখন টিপ পাওয়া যায় না, কম। এখন তো আপনার দেশ জুড়ে ওই কত ধরনের কত বিচিকিৎসা, আগের মতন টিপও পাই না। মনোহরদীর কয়েকজন বাসিন্দা জানান, টানা ২০ দিন ধরে একই অবস্থায় চলার স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। শীত ও কুয়াশার কারণে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগও বাড়ছে বলে জানিয়েছেন তারা। শীতের মধ্যে খুব কষ্ট হইতেছে না? খুব কষ্ট হইতেছে, হাত পা ঠুন্ড হয়ে যাইতেছে, খালি সর্দ হয়ে যাইতেছে হাত পা। কার মতো সমস্যা, শীতের মধ্যে কাজ করতে পারি না, কাজ টাজ পাইতেছেন না? না নিজের কাজও করতে পারতেছেন না? করতে পারতেছি না। এখন কই যাইতেছেন? এই তো বাজারে বেচনি। আলাইকুম সালাম, কি খবর? ভালো আছেন? ভালো কেন ভাই, শীতের মধ্যে প্রচুর শীত না? ভাই কিছু দেই না। কোথায় যাচ্ছেন? তালা বাজার কাজে যাচ্ছেন নাকি? কিন্তু শীতের জন্য অনেক দেরিতে বার হয়েছেন না? অনেক সমস্যা না? আচ্ছা, ঠিক আছে। স্থানীয়দের দাবি, কুয়াশার জনিত ঝুঁকি এড়াতে সড়কে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি শীতপ্রবণ মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।